হ্যালো গাইস, এখন চলে এসেছি আমরা আগের যে পুরনো জায়গাটায় থাকতাম সেই জায়গাটায়। তো গাইস, আপনাদের জন্য সেই জায়গার কি হয়েছে বা তার আশেপাশে কি আছে সেই জিনিসগুলো আপনাদের জন্য একটু তুলে ধরছি। দেখুন, এক সময় এই জায়গাটা আমরা থাকতাম। 2018 সালে কিংবা 2017 সালে এই জায়গাটা থেকে আমরা চলে গেছি অন্য কোথাও, যেটা এখান থেকে প্রায় 4 কিলোমিটার অথবা 5 কিলোমিটার। তো গাইস, এই দেখুন, এই জায়গাটাতে আমরা এক সময় থাকতাম। এখান থেকে এখন মেট্রো ব্রিজ হয়েছে, যেটা নপাড়া থেকে চলে গেছে ডানলপ হয়ে দক্ষিণেশ্বর। এ দেখুন, এটা মেট্রো ব্রিজ, এটা হচ্ছে মেট্রো ব্রিজ। এই জায়গাটায় এক সময় আমরা থাকতাম। এখানে আমাদের প্রায় 500খানা প্লট ছিল। প্লট মানে এক একটা ঘর, 500খানা ঘর ছিল এই জায়গাটায়। তো আজ সেই জায়গাটা পুরো শুনশান হয়ে গেছে, যেহেতু এখান থেকে একটা মেট্রো ব্রিজ চলে গেছে নপাড়া থেকে ডানলপ হয়ে দক্ষিণেশ্বর। তো গাইস দেখুন, জায়গাটা পুরো শুনশান ফাঁকা। এমনকি এই জায়গাটা এখন এরকম পরিস্থিতি হয়েছে যে দেখুন, দিনের বেলাতেও লোকজন নেই। দিনের বেলাতেও লোকজন নেই। এখানে একটা অফিস রুম, এটা হচ্ছে মেট্রো রেলের অফিস রুম হয়েছে, আর এখানে একটা রেলগেট ছিল। তো গাইস, এই দেখুন, আর এই যে একটা রেল লাইন দেখা যাচ্ছে, এটা 4 নম্বর রেল লাইন, যেটা বেলঘরিয়া থেকে চলে এসেছে শিয়ালদার দিকে। বেলঘরিয়া থেকে শিয়ালদার দিকে চলে এসেছে। তো গাইস, এই দেখুন, এদিকটা থেকে সোজা চলে যাচ্ছে দমদম উল্টোডাঙা হয়ে শিয়ালদা। ওটা একটা গ্যাস কোম্পানি ছিল। আর ওইটা হচ্ছে অযোধ্যার পাহাড়। যদি বলেন কীরকম অযোধ্যার পাহাড়, ওখানে নোংরা ফেলতে 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 ওই রকম জেসিপি মেশিন দিয়ে টেনে টেনে অত উঁচু করেছে। আর ওখানে অটোমেটিক আগুন ধরে যায়, ধরাতে লাগে না। নোংরা পড়ে পড়ে একটা গ্যাসে পরিণত হয়, তারপর ওখানে আগুন ধরে যায়। তো গাইস, এই দেখুন, এই হচ্ছে সেই 4 নম্বর লাইন। আপনাদেরকে বললাম এদিক থেকে চলে যাচ্ছে সোজা দমদম উল্টোডাঙা হয়ে শিয়ালদা। আর এদিকটা দেখুন, এদিকটা হচ্ছে বেলঘরিয়া চলে যাচ্ছে, মানে বেলঘরিয়া থেকে এদিকে আসছে। এটা 4 নম্বর লাইন, মানে রানাঘাট থেকে চলে যাচ্ছে শিয়ালদার দিকে এই লাইনটা। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। তারই সঙ্গে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, মেট্রো মেট্রো রেল চলে গেল দক্ষিণেশ্বর থেকে, চলে এলো বরানগর হয়ে সোজা আপনার নপাড়া ঢুকে যাবে। এবার যেখানে যাওয়ার সেখানে যাবে গাইস। তো এই দেখুন, এই জায়গাটায় আমাদের ঘর ছিল। তো এখান থেকে মোটামুটি টোটালে যে বলছিলাম 500খানা ঘর, সেই 500খানা ঘর সব উঠে গেছে, এখানে কিছুই ছিল না। পরে এই জায়গাটায় দেখুন, কি বলবো, আর বললে হয়তো গায়ে লেগে যাবে অনেকেরই, নেতারা পয়সা খেয়ে খেয়ে এই জায়গাটায় আবার দেখুন কিছু ঘর বসিয়ে দিয়েছে, যেটা রেলের কোনো আর কাজে লাগবে না। আর এই জায়গাটাতেই আমাদের ঘরটা ছিল। আমাদের ঘরটা কোন জায়গায় ছিল আপনাদের দেখাচ্ছি। যেহেতু বললাম যে 500খানা ঘর ছিল আমাদের পাড়ায়, সেহেতু 500খানা ঘরের সবই চলে গেছে। পরে এই জায়গাগুলোতে ওই যে বললাম যে এইভাবে আবার সেই কয়েকটা ঘর এখানে বসিয়েছে। আর আমাদের ঘরটা ছিল কোন জায়গায় দেখাচ্ছি। দেখুন, দূরের দিকে একটু হালকা পিঙ্ক কালারের দেখা যাচ্ছে, পিঙ্ক কালারে দেখা যাচ্ছে কতগুলো বাস দাঁড় করানো আছে এবং গাছ। এই যে গাছগুলো দেখছেন গাইস, আমি আর একটু সামনে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। যে এই দেখুন, এখানে একটা কাঁঠাল গাছ আছে, এটা আমাদের লাগানো। এখানে একটা সেকন গাছ আছে, এই গাছটাও আমাদের লাগানো। এই গাছটা দেখছেন, এটা মেহগুনি গাছ। এবং তার সাথে সাথে এখানে একটা পেয়ারা গাছ আছে, এটাও আমার লাগানো। এবং এই আম গাছটা দেখছেন, এই গাছটাও আমাদের। এখানে আরও একটা গাছ আছে, সেটাও মেহগুনি গাছ। এখানে একটা টগর ফুলের গাছ। এবং এই জায়গাটার মধ্যে আমাদের ঘরটা ছিল। এই জায়গাটার মধ্যে আমাদের ঘরটা ছিল। এখন আর আমরা নেই। এখান থেকে 2018 কিংবা 17 শেষের দিকে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। তো আমরা যখন এই জায়গাটায় ছিলাম, সত্যি খুব ভালো ছিলাম,
প্রত্যেকটা মানুষ খুব ভালো ছিল। হয়তো হতে পারে রেল লাইন, সেটা স্বীকার করি যে রেল লাইন, কিন্তু রেল লাইনের সাইডের থেকেও আমাদের এখানে প্রচণ্ড শান্তি ছিল। কাজকর্ম করে বা থেকে বা খেয়ে কোনো একটা সমস্যা হতো না। কেননা কেউ যদি কাজ করতো আর কেউ যদি না করতো, সে কী করতো, আমাদের এই জায়গাটায় খোলামেলা জায়গা ছিল, কেউ হাঁস মুরগি শুয়োর এসব এখানে পুষতো। তো পুষে যার ওই কর্মজীবিটা অর্জন করে নিত। তো গাইস, আজ এই জায়গাটায় আমরা নেই, যার কারণে আজকে আমরা চলে গেছি অন্য একটা জায়গায়, এখান থেকে 5 কিলোমিটার দূরে। সত্যি ওই জায়গাটা চলে যাওয়ার পর সবাইকে কাজকর্ম করেই খেতে হয়, ওখানে গিয়ে কোনো ফটকা পয়সা ইনকাম নেই, যার কারণে আজকে বেশ কিছু লোকের সমস্যা হয়ে গেছে। যেরকম দেখুন, এই যে টাইম কলটা, এই যে টাইম কল, এই যে মিটার ঘরগুলো আমাদের এখনও রয়ে গেছে, এই সেই মিটার ঘর। এখান থেকে একটা রাস্তা ঢুকে গেছে মাঠের দিকে, এখানেও কিছু ঘর ছিল। তো আমাদের যে রাজীবনগর ছিল, সেই রাজীবনগরের ঘরগুলো ওদিক থেকে আলাদা। আর এই যে দালান ঘরটা দেখছেন, এখান থেকে আমাদের ঘরগুলো ছিল এই দিকে, এদিক থেকে আমাদের ঘরগুলো এদিকে ছিল। তো মোটামুটি ওই যে বলছিলাম 500খানা প্লট ছিল। তো গাইস, আজ এখানে কিছু নেই। তো গাইস, এই দেখুন, এটা একটা গেট হয়েছে, জল যাওয়ার যে গেট, এই দেখুন 1 2 3 4 5 6 6খানা গেট হয়েছে। তো এই জায়গাটায় বর্ষা হলে অতিরিক্ত জলের চাপ হয়, মানে জলটা ওই ব্যাকের থেকে চলে আসে। জলটা দেখুন এখন ওই দিকে যাচ্ছে, আর বর্ষা হলে তখন জলটা ওই দিক থেকে এইদিকে ব্যাক মারে, যার কারণে এখান থেকে একটা গেট করে দেওয়া হয়েছে, যে বর্ষায় ডুবে গেলে এই জায়গাটা যাতে কোনো রকম ওই দিক থেকে জলের প্রেশার না করতে পারে, যার কারণে গেটগুলো করা। গেটগুলো ফেলে দিলে ওদিকে জলটা ওদিকেই থেকে যাবে। তো গাইস, এই দেখুন, এটা খাল। আর এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বাবা ভোলানাথের মন্দির। এ দেখুন গাইস, এই মন্দিরটা আমাদের তৈরি করা। দেখুন, বাবা ভোলানাথের মন্দির, এই মন্দিরটা আমাদের তৈরি করা। আজ আমরা এখানে নেই, কিন্তু বর্তমান যারা এখানে আছে তারা মন্দিরটাকে বেশ সুন্দর দেখভাল করে। কোনো পুজো হলে এই মন্দিরেই পুজো হয়। এই কিছুদিন পরে 26 তারিখ আপনার শিবরাত্রি। তো এখানে এই বাবা শিবলিঙ্গ আছে, এখানেই সবাই মেয়ে বউ সব জল টল ঢালে এই জায়গাটায়, দেখতে পাচ্ছেন গাইস। আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, যেটা এখানে একটা ইউটার্নের রাস্তা হয়েছে, এই যে রাস্তাটা দেখছেন গাইস, এই রাস্তাটা দিল্লি রোডের সঙ্গে সংযুক্ত আছে, ইউটার্নের রাস্তা। এ দেখুন গাড়িটা আসছে, এই গাড়িটা আসছে, এ যদি উঠে মনে করে যে বালি ব্রিজের দিকে চলে যাবে, তাহলে এখান থেকে উঠে এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজে উঠতে পারবে। উঠে এদিক থেকে সোজা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর বালি ব্রিজ, মানে এখানে তারপরে যেখানে যা যাওয়ার। এবং এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটা রাস্তাটা ডান দিক থেকে ঘুরে গেছে, ডান দিক থেকে ঘুরে গিয়েও এ হাই রোডে উঠে যাবে, ন্যাশনাল হাই রোডে উঠলে এ চলে যাবে সোজা এয়ারপোর্ট, আর যদি মনে করে যে না ওদিকে যাবো না, বেলঘরিয়ার দিকে যাব, তো গাইস সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ওই দেখুন একটা সাদা গাড়ি আছে, ওর পাশ থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে বেলঘরিয়া স্টেশন, বা এদিকে আপনি যেখানে যেতে চান সেদিকে চলে যাবে, তার জন্য কোনো সমস্যা থাকবে না। আর এইখানটা আমরা বেশ খেলাধুলা করতাম। দেখুন আজ খেলাধুলা জায়গাগুলো কি হয়ে গেছে, এই দেখুন, এই যে রাস্তা হয়ে গেছে, রাস্তার একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, দেখছেন, এই দেখুন। আর ওই দেখুন ওখানে একটা কল আছে, ওখানে জল ভরছে। এই জলটা এতটাই ভালো যে এই জলটার মধ্যে কোনো আয়রন নেই, আমরা এই জলটাই সব সময় খেতাম। বা ওই সামনে আপনাকে আরও একটা কল দেখিয়েছিলাম, এখান থেকে একটা লাইন করা আছে ওখানে, তো ওই জলটা খুব একটা খেতাম না, আমরা সরাসরি এখান থেকে জল নিয়ে যেতাম, এই জলটাই আমরা খেতাম। আর এই জলটার মধ্যে কোনো আয়রন নেই, যেহেতু ডাইরেক্ট পাইপ থেকে জলটা বেরোচ্ছে, আর এই জলটা ডাইরেক্ট কলতার থেকে সাপ্লাই। তো গাইস, এই দেখুন, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা সোজা এখান থেকে উঠে একদম এয়ারপোর্ট চলে যাচ্ছে। এই দেখুন, এই রাস্তাটা সোজা এয়ারপোর্ট চলে যাচ্ছে, এটা দিয়ে বেলঘরিয়া চলে যাচ্ছে। এবং এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ঘুরে গিয়ে এই যে ব্রিজটা দেখছেন, এই ঘুরে গিয়ে ওই ফুটে ব্রিজের ওপরে উঠে যাচ্ছে, যেটা দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে এবার যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে চলে যাচ্ছে। তো গাইজ, আপনাদের জন্য সুন্দর একটা ব্লগ তৈরি করলাম, দেখুন আপনাদের। আর ওই দেখছেন বাড়িঘর, ওগুলো সব ওখানে নতুন হয়েছে, ওই জায়গাটায়
মানে অনেক বাড়িঘর হয়ে গেছে, ভেতর দিয়ে রাস্তাগুলো ঢালাই হয়ে গেছে, কারেন্ট ফারেন্ট জল সব কিছু চলে এসেছে। এগুলো খুব একটা বেশি দিন হয়নি, মোটামুটি ধরুন 5 বছর 6 বছর 7 বছর এই। তো আমরাও ভেবেছিলাম এখানে কিছুটা জায়গা নেব, কিন্তু আমরা নিইনি, কারণ এই জায়গাটা তখন এতটা ডেভেলপ হয়ে যায়নি যে ভেবে উঠতে পারিনি। দেখুন ওই যে বড় বড় বাড়িগুলো দেখছেন, ওই বাড়িগুলো কিন্তু এই যে ঘরগুলো দেখছেন এই জায়গার মধ্যেই কিন্তু ওই বাড়িগুলো, কত সুন্দর বাড়ি। আবার কিছুটা এগিয়ে গেলে বেলঘড়া মিশন, ওই যে বড় বড় বাড়ি দুটো দেখছেন ওর ওই পাশটা চলে গেলে বেলঘড়া মিশনের পাঁচিল। তো বেলঘড়া মিশনের পাঁচিল। তো গাইস যাই হোক, এই দেখুন খুব ভালো লাগছে। আজ এই জায়গাটা আমাদের খোলামেলা, ওই যে বলছিলাম না খোলামেলা, খোলামেলা থাকার কারণটা হচ্ছে আমাদের এইখানটায় দেখুন এতটাই খোলামেলা যে এখানে কেউ গরু, কেউ হাঁস, কেউ মুরগি, কেউ ছাগল, কেউ শুয়োর এগুলো পুষতো, বুঝলেন। যার কারণেই আমাদের এখানে একটু রোজগারের ইনকামটা ভালো ছিল, কারণ শুয়োরকে ঘরে বেঁধে রাখতে হয় না, গরু কোথাও বেঁধে দিয়ে আসলেন ঘাস ফাস খেলো, ছাগল তাই ওই পাশে খাল ছিল, হাঁসগুলো খালে চড়তো, কেউ মুরগি পুষতো, বুঝলেন গাইস। আমাদের নিজেদেরই প্রায় 8-10খানা ছাগল ছিল। তো আজ কিছুই নেই, এমন একটা জায়গায় গিয়ে আমরা পড়েছি, ওখানে একমাত্র ওই থাকার জায়গাটুকু আর ওই খাওয়া দাওয়ার ঘর, এছাড়া আদার্স কিছু নেই, বুঝতে পারছেন গাইস। আর এই দেখুন এখানে ছাগল মুরগি হাঁস গরু মানুষ কেন পুষবে না বলুন, খোলামেলা জায়গা আছে, কেন পুষবে না, এত সুন্দর জায়গা। আর এই হচ্ছে সেই ব্রিজ, এই ব্রিজ এই দিক থেকে চলে যাচ্ছে সোজা এয়ারপোর্ট। আর এটা যেটা দেখছেন এটা চলে যাচ্ছে সোজা একদম দক্ষিণেশ্বর বালি ব্রিজ পার হয়ে, এবার যা আপনার যেখানে খুশি আপনি সেখানে যাবেন। তো গাইস এই দেখুন আপনাদের জন্য সুন্দর একটা আমি ব্লগ তৈরি করলাম। তো গাইস এই দেখুন সবার জন্য টাটা গাইস, আপনারা একটু আমাকে হেল্প করুন। আমিও প্রচণ্ড কষ্ট করি গাইস, খুব ছোট থেকে আমি কষ্ট করে বড় হয়েছি। মানে আমার জীবনে আমি কি করেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি যদি বলি বলবেন যে তুমি এই কাজগুলো করেছো। হ্যাঁ গাইস আমি এই কাজগুলো করেছি, তাই সবসময় আপনাদেরকে বলি আপনারা আমাকে একটু সাপোর্ট করুন, আমিও আপনাদের মতন হতে চাই। আজ অনেক দিন ধরে আমি এই ভিডিও করছি, তো এখনও পর্যন্ত কোনো রকম কোনো সাফল্য পাইনি। তো আপনারা যদি একটু দুহাত তুলে আশীর্বাদ করেন তাহলে সাফল্যটা পাবো। সবাইকে টাটা।